আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সবাইকে ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে স্বাগত। তো আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের আজকে 8 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো আশা করছি আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছেন এবং ক্লাসগুলো সুন্দরভাবে নোট করছেন। তো চলেন দেখি 8 নম্বর ক্লাসে কি পড়াশোনা আছে। আজকে আমরা শিখব, গত ক্লাসে আমরা সমগোত্র শ্রেণী নিয়ে শিখছি। আজকে আমরা কার্যকরী মূলক নিয়ে শিখব। দেখেন কার্যকরী মূলকের কি একটা সংজ্ঞা লিখছি এখানে আমি। কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান যে পরমাণু বা পরমাণু গোষ্ঠী ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। ঠিক আছে, কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান যে পরমাণু বা পরমাণু গোষ্ঠী ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। আচ্ছা, ভৌত ধর্ম মানে আপনারা নিশ্চয়ই জানেন, ভৌত ধর্ম বলতে ফিজিক্যাল যেই সেন্স গুলো আছে। ফিজিক্যাল সেন্স মানে যেমন ভৌত বলতে কেমন বোঝায় আর কি। দেখেন এখানে আছে একটা বরফের টুকরা, এর হলো বরফ। এই বরফটাকে যদি আপনি এখানে হিট প্রয়োগ করেন, তাপ প্রয়োগ করেন, তবে এই বরফটা গলে কি হয়ে যাবে? বরফটা গলে পানি হয়ে যাবে। তাহলে এখানকার এই যে পদার্থটা ছিল বা যে মৌলটা ছিল, তার এখানকার ভৌত বা ফিজিক্যাল যে জিনিসটা ছিল সেটা হলো কঠিন। যখন আপনি হিট প্রয়োগ করছেন তখন এটা হয়ে গেছে তরল। তার মানে তার বাহ্যিক যে পরিবর্তনটা দেখবেন সেটা হলো সাধারণত ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্মটা কি? রাসায়নিক ধর্মটা ভৌত ধর্ম না, কোনো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। যেমন আমি যদি বলি যে এখানে একটা তরল, কিছু পরিমাণ তরল আছে, তরল। এখন দেখেন তরল, কিন্তু এখানে তো অনেক রকমের তরল থাকতে পারে। যেমন এখানে অ্যাসিড থাকতে পারে, এখানে ক্ষার থাকতে পারে, ঠিক আছে, এখানে লবণ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তার মানে এটা আপনি বুঝতে পারবেন না, অর্থাৎ দেখে বুঝতে পারবেন না, ওটা পরীক্ষা করে আপনার নির্ধারণ করা লাগবে যে এটা আসলে কি তরল। তার মানে এইটা হলো রাসায়নিক ধর্ম। তাহলে এই নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। দেখেন এখানে আমি দুইটা যৌগ লিখছি, এটা 1 নম্বর যৌগ, এটা 2 নম্বর যৌগ। এখানে একটা CH3 CH2OH আছে, এখানে CH3 CH2CH আছে। দেখেন দুইটা প্রথম পার্টটা সেম, শুধু পরের দুইটা পার্ট আলাদা। এখানে দেখেন যে দুইটা পার্ট আলাদা, এই দুইটা পার্টই হলো এই দুইটা যৌগের আলাদা আলাদা কার্যকরী মূলক। এই OH যেটা আছে এটা এই যৌগটাকে নির্দেশ করবে, এটা হলো অ্যালকোহল। কি? অ্যালকোহল। আর CH2 এইটা দ্বারা এই যৌগকে নির্দেশ করছে, এই যৌগটা হলো অ্যালডিহাইড। তার মানে আমি যদি আরো উদাহরণ দিই, দেখেন CH3 CH2 CH2 CH2OH। তার মানে এটা নাম যদি আপনারা নাও জানেন, জাস্ট এর লাস্টের কার্যকরী মূলকটা দেখেই বলে দিতে পারবেন এটা একটা অ্যালকোহল জাতীয় ধর্ম বা অ্যালকোহল জাতীয় জৈব যৌগ। ঠিক আছে, সেম একই ভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই, এখানে লক্ষ্য করেন CH3 CH2 COOH। এখানে একটা উদাহরণ দিচ্ছি। এখন এটা যদি আপনারা নাম নাও জানেন, জাস্ট লাস্টের এই জিনিসটা নির্ধারণ করে দিবে এটা আসলে কি। এটা আসলে একটা জৈব অ্যাসিড। CH3COOH দ্বারা নির্দেশ করবে এটা হলো একটা জৈব অ্যাসিড। ঠিক আছে, তার মানে দেখেন এই অ্যালকোহলের তো রাসায়নিক ধর্ম আলাদা, আবার অ্যালডিহাইডের রাসায়নিক ধর্ম আলাদা, আবার এদের ভৌত ধর্ম কিন্তু আলাদা। অ্যালকোহল দেখতে একরকম হবে, অ্যালডিহাইড দেখতে আরেক রকম হবে। তার মানে দেখেন এই জাস্ট এই দুইটা জিনিস নির্ধারণ করে দিচ্ছে যে এই যৌগের ভৌত এবং রাসায়নিক গুণাবলী। এই জিনিসটা নির্ধারণ করে দিচ্ছে এই যৌগের ভৌত এবং রাসায়নিক গুণাবলী। সেম ভাবে একইভাবে এই জিনিসটা নির্ধারণ করে দিচ্ছে এর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী। তার মানে এইটাই ছিল
যে কোনো একটা জিনিস যেটা আমাদের নির্ধারণ করে দিবে এটা কি যৌগ এবং ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম। আশা করি আপনারা কার্যকরীমূলক দেখছেন। এখানে আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কত প্রকারের কার্যকরীমূলক আছে, OH, CH, হ্যাঁ, COOH এবং কতগুলা কার্যকরীমূলক আছে সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। তার আগে পরের ক্লাসে যাওয়ার আগে এখানে ছোট্ট একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, R দ্বারা। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? R দ্বারা। কোন একটা অ্যালকাইল মূলকের সাথে যদি একটা কার্যকরী মূলক যুক্ত করে দেন তাহলে সেটা একটা পূর্ণাঙ্গ জৈব যৌগ তৈরি হবে। অ্যালকাইল মূলকের সাথে যদি একটা কার্যকরী মূলক যোগ করেন তাহলে অ্যালকাইল মূলক প্লাস কার্যকরী মূলক যদি যোগ করেন তাহলে এটা পূর্ণাঙ্গ একটা জৈব যৌগ হবে। পূর্ণাঙ্গ জৈব যৌগ, পূর্ণাঙ্গ জৈব যৌগ হবে। তাহলে অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? R দ্বারা প্রকাশ করা হবে। আমরা একটা উদাহরণ দেখি, CH3 CH3 CH2 CH3 CH2 CH2। দেখেন এখানে একটা ড্যাশ চিহ্ন আছে, একটা ড্যাশ চিহ্ন আছে, একটা ড্যাশ চিহ্ন আছে। এটা দ্বারা বোঝায় যে ওর সাথে একটা যৌগ বা একটা মূলক নিতে পারবে, অর্থাৎ এখানে আরেকটা পরমাণু ঢুকতে পারবে। এই 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 হাতের সাথে, এটা হাত বা যোজনী বোঝায়, অর্থাৎ এখানে আরেকটা অণু বা পরমাণু বা মূলক এসে এখানে এসে যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ যৌগ গঠন করবে। তাহলে এখানে কে আসবে? এখানে কে আসবে? এখানে আসবে কার্যকরী মূলক। কে আসবে? কার্যকরী মূলক। কার্যকরী মূলক যদি আসে তাহলে এটা একটা পূর্ণাঙ্গ জৈব যৌগ হয়ে যাবে। তার মানে আশা করি বুঝতে পারছেন। তাহলে এই জিনিসগুলাকে R দ্বারা প্রকাশ করা হবে। এখানে আরো যদি আসে আমাদের CH3 CH2 CH2 আর একটা যদি নেন CH2 এটাও একটা কার্যকরী কি মূলক? অ্যালকাইল মূলক। কারণ শেষে একটা ড্যাশ আছে এবং এটা CH2 দ্বারা শেষ হয়, CH2 দ্বারা শেষ হয়। এখন ভাইয়া তাহলে এগুলা নামকরণ আমরা কিভাবে করব? নামকরণ আপনারাও একই ভাবে করবেন। আমরা এই যে কার্বনের ভিত্তিতে যে নামকরণ শিখেছি ওই ভিত্তিতে। তাহলে এখানে কার্বন কয়টা আছে? একটা। তার মানে এটার নাম হলো মিথাইল মূলক। কি? মিথাইল। এই যে অ্যালকাইল, যেহেতু এটা কার্বন একটা তাহলে এটা হবে মিথাইল। কার্বন কয়টা? দুইটা, এটা হবে ইথাইল। ইথাইল মূলক। কার্বন কয়টা? তিনটা, তার মানে এটা হবে কি? প্রোপাইল মূলক। কি মূলক? প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক। এটা কি হবে? এটা হলো বিউটাইল মূলক। কি হবে? বিউটাইল। বিউটাইল। বুঝছেন? এইভাবে তাহলে মূলকগুলা কাজ করবে। এখানে আপনারা যেহেতু বুঝবেন না, তারপরেও আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে কিভাবে এই মূলকের সাথে কার্যকরী মূলক যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ জৈব যৌগ তৈরি হয়। জাস্ট আপনারা এখানে ছোট্ট একটা উদাহরণ দেখেন, পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। দেখেন এখানে আমি কি আঁকাবো? এই মূলকটা নিয়ে এখানে একটা CH3 CH2, এটা একটা অ্যালকাইল মূলক। কি? এটা অ্যালকাইল মূলক। এবং এর সাথে আমি একটা কি যুক্ত করব? একটা কার্যকরী মূলক যুক্ত করব। আচ্ছা, কার্যকরী মূলক যদি আমি OH টা এখানে যুক্ত করি, আচ্ছা ভাইয়া তাহলে কি হবে? এটা তখন হয়ে যাবে ইথানল। এই যে OH এর জন্য এখানে যুক্ত হবে নল। এটা পরবর্তীতে শিখবো। আচ্ছা ভাইয়া আমি OH যুক্ত করব না, আমি অন্য একটা জিনিস যুক্ত করব। আমি CH2 যুক্ত করব। কি যুক্ত করব? CH2। তাহলে এখানে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে অ্যাসিটাল ডিহাইড। অ্যাসিটাল ডিহাইড। ঠিক আছে? এখানে যদি আমরা এই যে আরেকটা মূলক যুক্ত করি, এখানে যদি CH3 CH2 COOH যুক্ত করি, এখানে সেম একই ভাবে আরেকটা যৌগ তৈরি হবে। এটা হবে ইথানোয়িক অ্যাসিড। কি হবে? ইথানোয়িক অ্যাসিড। কি হবে? ইথানোয়িক অ্যাসিড। দেখছেন? তার মানে জাস্ট ইথা, অর্থাৎ যে ইথাইল মূলকের সাথে ওই যুক্ত ইথানল, এটা যুক্ত হয়ে অ্যাসিটালডিহাইড, আর একটা COOH যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড। এগুলা কিভাবে যুক্ত হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।